ঠিক যেভাবে কর্মীদের সঙ্গে বৈঠক করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, ঠিক একই রকমভাবে বিজেপিও চাইছে যে তাদের কর্মীরা সতর্ক থাকুক। একটা ওয়ার্কশপ করানো হচ্ছে, ভোট গণনার ওয়ার্কশপ। তো মেচেদায় বিজেপির এই ভোট গণনার ওয়ার্কশপ বা কর্মশালা, সেই কর্মশালায় কি হচ্ছে না, স্ট্রং রুম নিরাপত্তা এবং ভোট গণনার বিষয়ে সেখানে জানানো হচ্ছে। এবং এই বৈঠকে মেদিনীপুরের 35টি কেন্দ্রের প্রার্থী এবং এজেন্টরা, খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, ভোট গণনার দিন বিজেপির রণকৌশল কি হবে তার ব্যাখ্যা করা হলো। এবং গণনায় সমস্যা হলে এই সঙ্গে সঙ্গে যেন তার নেতৃত্বকে জানানো হয় সেই নির্দেশ দেওয়া হলো। সুনীল বনসাল, ভূপেন যাদব তারা প্রার্থী আর এজেন্টদের নানা বিষয়ে নির্দেশ দিলেন। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া, সেটা চলছে সব জায়গায় ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে এবং সেই আশীর্বাদ নিয়ে বিজেপি সরকার করে যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারি, তার প্রস্তুতি চলছে। গণনার দিন তৃণমূল ঝামেলা করতে পারে, গন্ডগোল করতে পারে দাবি করছেন দিলীপ ঘোষ, তার পাল্টা দিলেন কুণাল ঘোষ। প্রথম ফেজের ভোটিং 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে, তখন থেকে ড্রামা শুরু হয়েছে। শেষের দিকে গন্ডগোল করার চেষ্টা করেছিল, তাদের নিজস্ব এলাকা যেটা জিতে আছে সেটাও করতে দেয়নি নির্বাচন কমিশন। করেছিল গন্ডগোল, সেখানে রিপোলিং হচ্ছে। কাউন্টিংয়ের দিন কিছু গন্ডগোল করতে পারে, কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি পরাজয় মানবেন না, দরকার হলে বম মেরে উড়িয়ে দেবেন, গন্ডগোল করে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন, সেটাও করতে পারে টিএমসি। দিলীপ ঘোষ বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, সর্বশেষ ট্রাম্প বলে আক্রমণ করছেন বলে আমাদের ওনার স্টেটমেন্ট থেকে অনুমান। তো উনি তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই বেশি লড়েন। উনি তো শুভেন্দু অধিকারী এবং রাজ্যের যারাই তৎকাল বিজেপি, যারা দলবদলু বিজেপি, তাদের বিরুদ্ধেই তো দিলীপ ঘোষ বেশি লড়েন। তাদেরই আক্রমণ করছে, তারাই তো হারবে, সেই হারার কথাই তো দিলীপ ঘোষ বলছেন।